তারপর থেকে সংসারের সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম বয়মায়ের পুজো দিতে ও পুণ্য স্নান করতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি অন্য দিনের মতো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ তো শনিবার, তো ভাবলাম অনেক দিন ধরেই না যাব করছি, তো যাওয়া আর হয়ে উঠছে না। তো ছেলের না এই 2-3 মাস আগে একবার শরীর খারাপ হয়েছিল। তো আমাদের এখানে কি করে জানো তো, তো যখন ওই শরীর খারাপ বলতে ওই মিলে যে পক্স যেগুলো হয়, তো যখন হয় বয় মায়ের কাছে গিয়ে মানসিক করতে হয় এবং পুজো দিতে হয় আর মায়ের পুকুরে স্নান করাতে হয়। তো ছেলের যখন হয়েছিল শরীর খারাপটা, তো তখন মায়ের কাছে মানসিক করেছিলাম। তো সেই থেকে আর পুজো করাতে যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে যাব মায়ের মন্দিরে পুজো দিতে এবং বাড়ির সবাই মিলে গিয়ে আর কি পুণ্য স্নান করতে। তো সেই জন্যেই ভোর উঠে পড়েছি। তো ভোর উঠে আর কি কিছু কাজ সেরেছি। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। তো এখন থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি। তো এর আগেও কিছু কাজ করেছি, কিন্তু সেগুলো তোমার সাথে আর শেয়ার করা হয়নি জানো তো। তো বিছানা গোছানো দিয়েই আর কি ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছো সকালবেলায় বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। আর সকালবেলায় না বিছানাটা না পরিষ্কার করলে ভালো লাগে না, তো পুরো বাড়িটাই মনে হয় আর কি অপরিষ্কার। তো সেই জন্যই প্রথমেই আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছো যে আমার বিছানায় আর কি 1-2 বালিশ বা কাঁথা নয়, তো ছেলে শুধু নিয়ে অনেক বিছানা হয় আর কি। তো 4টে বালিশ, 2টো পাশ বালিশ, ছেলের 2টো পাশ বালিশ, কাঁথা, এগুলো নিয়ে অনেকই হয়ে যায়। তো সেজন্য সকালবেলায় বিছানা গোছাতে অনেকটা সময় লাগে আমার জানো তো। তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ছেড়ে দিলাম। তারপর এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা না এই মাসে আর কি এনেছে। তো কদিন হলো এনেছে আর কি, 2-3 দিন হলো। তো আগের যে ঝাঁটাটা আছে ওটা করে ঝাঁট দিয়ে সুবিধা হয়, কিন্তু কি বলো তো এই ঝাঁটাগুলো করে এই যে নারকেল পাতার ঝাঁটা, তো এই ঝাঁটাগুলো করে ঝাঁট দিতে না খুব ভালো লাগে। কি বলো তো, বেশ পেতে ঝাঁট দেওয়া যায় আর ঘরের যত নোংরা ধুলোবালি সেগুলো না ভালো পরিষ্কার হয়। তো সেই জন্যই না এই কদিন ধরেই আর কি এই ঝাঁটাটা করেই ঝাঁট দিচ্ছি। তো এখানে না যে নারকেল নয় সরি খেজুর পাতা, তো খেজুর পাতা যে ঝাঁটাগুলো এগুলো এখানেরই স্থানীয় লোকেরা আর কি তৈরি যারা করতে পারে তারা করে। তো তাদের কাছ থেকে নিলে আর কি জিনিসটা মজবুত হয়, কিন্তু এটা তো আমাদের দোকানে কেনা। তো এই 2 দিন ব্যবহার করছি, তার মধ্যে যেন ওপরে যে বাঁধনটা ছিল সেটা যেন খুলে গেল। তো যাই হোক, ওটা আমার শ্বশুরমশাইকে বলতে হবে বেঁধে দিতে, নাহলে পুরো ঝাঁটার কাঠিগুলো খুলে বেরিয়ে চলে আসবে। তো যাই হোক, এই রুমটা তো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো রুমের বিছানাটা না মা গুছিয়ে নিয়েছে। তো সকাল থেকেই তাড়াতাড়ি করে কাজ সারছি। তো যেহেতু এক জায়গায় যাব, তো ওই বেরোবো সকাল 9টার মতো, ওই 9টার সময় বেরোবো আর কি। তো আগের দিনেই আর কি টোটোটা ভাড়া করে নিয়েছি। তো তার আগে যা কাজ সেরে নিতে হবে আর কি। তো বড় মা সকালবেলায় আর কি পুজোটা সেরে নিয়েছে, বাড়ির পুজোটা। তো বড় মা, আমি, আমার মেয়ে, ছেলে, জেঠু আর ওদের বাবা, তো আমরা কজনই গিয়েছিলাম। তো সেই জন্যই আর কি মা বাড়িতে ছিল। তো মা দুপুরে রান্নাটা আমাদের আসতে দেরি হলে বসাতে পারবে। আর কি বলো তো, আমাদের বাড়িতে না সবাই একসঙ্গে কোথাও গেলে কি একটা অসুবিধা হয়, ওই গরু বাছুরগুলো আছে তো, তো ওদের নিয়ে একটু বেশি অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে আমি কী করলাম বলো তো, ওই ঝাঁটপাটটা দিয়ে আর মোছামুছির কাজে লেগে পড়লাম। তো মা তো ওদিকের যে রুমগুলো আছে সেগুলো পরিষ্কার করবে, তো এদিকে তো সময় পাবে না আসতে। তো সেই জন্য ওই সকালবেলা তাড়াতাড়ি করে এদিকটা পরিষ্কার করে নিলাম। তো আজকে আর মোছামুছি গোছানো বাগানো কিছু করলাম না, কেননা তাড়াতাড়ি আছে। আর ছেলেকে রেডি করে দিয়েছি, খাইয়ে রেডি করে দিয়েছি, মেয়েকেও বললাম রেডি হয়ে নিতে। তো মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, নিজেই রেডি হয়ে নিতে পারে। তো সেই জন্য আমার আর অসুবিধা হয় না। তো এদিকে দেখো ডাইনিংটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, ডাইনিং টেবিলটা না একটু অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম যেসব কাজ সেরে যদি সময় পাই তাহলে একটু গুছিয়ে নেব। কি বলো তো, গুছিয়ে বাগিয়ে কাজ করা তো অভ্যাস, তাড়াতাড়ি করে না সব কাজ গুছিয়ে বাগিয়ে করা যায় না। তো যেগুলো আগে মেন কাজ সেগুলো আগেই সেরে নিই।
তো এদিকে মোছামুছিটা করে আর সামনেটা ধুয়ে দিয়েছি। তো কি বলো তো, এদিকটা ধুয়ে নিলে না বেশ ভালো পরিষ্কার হয়, আর স্ট্যান্ডে করে এখানটা মুছলে না আটকে যায়, যেহেতু খসখসে টাইপের যে খোপগুলো আছে সেগুলো তো ভালো মোছা যায় না। তো সেই জন্য পরিষ্কার করে ধুয়ে দিই যাতে এখানটা পরিষ্কার হয়ে যায়। তো দেখো পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এদিকে জলগুলো একটু হাতে করে নিচের দিকে নামিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো তারপর ভাবলাম যে গেটটা বন্ধ করে দিই। তো এদিকে গেটটা বন্ধ করে দিলাম, তাহলে এদিকে আর হানাগোনাটা হবে না, তো তাহলে এখানটা শুকনো থাকবে। তো এদিকে ছেলের জন্য চিড়ে সেদ্ধটা রেডি করে কী বলো তো, জলের মধ্যে জুড়োতে দিয়ে দিলাম, তাহলে না তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। তো এই চিড়ে সেদ্ধটা কী বলতো, চাপ খাবার তো ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্যই আর কি ওই জামাটির মধ্যে একটা মানে একটা পাত্রে আর কি জল নিয়ে জুড়োতে দিয়ে দিলাম। তো ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে নিয়ে যাব, তারপর ওখানে কিছু একটা খাবার খাইয়ে দেবো। তো বেশিক্ষণ তো লাগবে না, তো ঘন্টা তিনেকের ব্যাপার আর কি। তো এদিকে এই কুকারের মধ্যে বড় মা কালকে রাত্রেই মটর কলাই ভিজিয়ে রেখেছিল, এইগুলো ভেজে আর কি ওখানে নিয়ে যাওয়া হবে। তো কি জানো তো, ওই বয়মায়ের তলায় পুজো করাতে গেলে ওখানে প্রথমে স্নান করতে হয়, তারপর পুজো দিয়ে না ওখানে মুড়ি খেতে হয়। তো আমাদের এখানের মানে আশেপাশে গ্রামে বা ওখানের মানুষরা তাই করে আর কি। তো সেই জন্য ওখানে নিয়ে যাব বলে কলাই ছোকাটা আর কি করা হবে। এছাড়াও তো নানা রকম মুড়ি খাবার আরও চাট আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এখন দেখো আমার কালকের বা কিছু কাপড় ছিল আর ছেলের যে কাঁথা জামা এগুলো ছিল, তো এগুলো সব রেখে দিয়েছি। তো এগুলো কি বলো তো, এখন সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে দিলে না এগুলো বেশ ভালো ছাড়ে আর কি। তো যদিও ময়লা নয়, তো ছেলের জামা কাপড়গুলো আর কাঁথাগুলো তো রোজকার কাচা। তো ছেলের জামা কাপড়গুলো কী করি বলো তো, রোজকার কেচে নিয়ে আর ডেটল জলে ডুবিয়ে দিই আর কি। তো ছেলে যখন থেকে হয়েছে, মানে ছোট থেকেই এটা করে থাকি আমি। তো যাই হোক দেখো একে একে সব কাপড় কটা কেচে নিচ্ছি। আর কি বলো তো, এই কাপড়টা না মানে এই তো নতুন পরছি, তো সেই জন্য না যতবার কাটছি কাপড়টা না এত মরমর করছে, পরার সময় খুব অসুবিধা হচ্ছে। তো সুতির ছাপা কাপড়গুলো না খুব মাড় দেওয়া থাকে, আর দেখবে মাড় দেওয়া কাপড় পরলে খুব অসুবিধা হয়। তো কুচি হতেও অসুবিধা হয় আর পিন করতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য না প্রতিদিন একবার করে আর কি কেচে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি আর কি কাপড়টা নরম হয়ে যায়। তো এদিকে ছেলে জামা কাপড়গুলো তো কেচে নিলাম, আর বাকি ছিল আর অল্প কিছু জামা, তো সেটাও একবারে কেচে নিলাম। তো কি বললো তো বন্ধুরা, এই সার্ফের জলটা না যখন বেশি হয়ে যায় তখন কি করি বলো তো, রেখে দিই, তাহলে পরে যখন ছেলের আবার কাঁথা বা জামা হবে তখন দিয়ে দিই আর কি সেটাতেই। তো আজকে অল্পই মানে সার্ফের জলটা অল্পই করেছিলাম, তো একবারে ঢেলে নিয়ে নিলাম। তো এই কটা কেচে নিলাম। তো এরপর কি বলো তো, আমাদেরকে তো রেডি হতে হবে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। তো এদিকে দেখো জিলাপি, চপ, মুড়ি সব ঠিক করে নিয়েছি, ব্যাগের মধ্যে কাপড় গামছাও নিয়ে নিয়েছি। আর এদিকে আমরা চলেও এসেছি টোটো করে। তো বড় মায়ের দেখো দাঁড়িয়ে আছে, আর আমরা এই টোটোটা করেই এসেছি আর কি। তো জেঠু এসেছিলো আমাদের সাথে, পুজোর জোগাড়গুলো সব রেডি করা হয়ে গেছে। তো এই যে মন্দিরে চলে এসেছি। তো এই হচ্ছে বয়ে মায়ের মন্দির, কিন্তু কি বলো তো, মায়ের মূর্তি তো কোনো ছবি তোলা যায় না, তো সেই জন্য না তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। তো যে কোনো, আমি মনে করি যে কোনো মন্দির জাগ্রত দেবী থাকলে তাদের ছবি তোলা উচিত নয়। আর এই যে দেখো আশেপাশে কত দোকান, এখানে না সব দোকানগুলোতে পুজোর ডালা দেওয়া হয়। তো যারা আর কি বাড়ি থেকে নিয়ে আসে না, তারা এখানে ডালা নিয়ে তো পুজোর যেমন আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, কদমা, লকুনদানা এগুলো সব নেয়, ফুল। তো আমরা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, শুধু এখানে ডালাটা নিয়ে নিলাম। আর একটা বড় পদ্ম ফুল আমি কিনেছিলাম, তো দেখো পদ্ম ফুলের ডালার মধ্যেই আছে। তো এদিকে দেখো চাঁদমালা, চাল, ফল, আলতা, সিঁদুর দেখো ওর বাবা না ডালার মধ্যে সব সাজিয়ে দিচ্ছিল। তো ডালার মধ্যে সাজিয়ে আর কি এখানে পুজোটা হয়। তো এদিকে পূজা হয়ে গেল, বামুন ঠাকুরের দিকে ডালার মধ্যে সব কিছু গুছিয়ে নিল। তো এখানে অনেক ব্রাহ্মণ থাকে, তো প্রত্যেক গ্রাম থেকেই যারা যারা আসে সেই গ্রাম অনুসারে এখানে ব্রাহ্মণ থাকে। তো বড় মা এদিকে আমাদের মুড়িগুলো সব ঠিক করছিল, দেখো আমরা এখানে মুড়ি খেতে এখন বসে পড়েছি। তো জিলাপি, চপ, কলাই ছোকা, ল্যাংচা, শসা এসব ছিল আর কি। তো ছেলের জন্য এই দোকান থেকে কিছু খেলনাও কিনে নিয়েছিলাম। তারপর চলে এসেছি বাড়ি। তো
তো বাড়িতে এসে তো আবার কাজ, তো আবার এক বালতি জামা কাপড় যেগুলো ওখানে স্নান করেছিলাম সেগুলো সব কেচে নিয়ে ছাদে চলে এসেছি। এই শুকনোগুলো তুলে নিয়ে আর ওগুলো মিলে দিয়ে চলে এসেছি। তারপর এই যে আজ তো নিরামিষ খাবো, তো সেই জন্য আজকে অল্প কিছুই রান্না হয়েছিল ওখান থেকে এসে। আলু ভাজা, পোস্ত আর দুধ, এই ছিল আজকে দুপুরের মেনু। তো যাই হোক, সন্ধ্যাবেলায় মেয়ের গানের স্যার গান শেখাতে এসেছিলো, আর আমার মেয়ে এবারে পরীক্ষা দিয়ে একটা মেডেল পেয়েছে। তো আমার তো খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।